শোনা যাচ্ছিল বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে আর থাকছেন না মুস্তাক আহমেদ। পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে ইংল্যান্ডের অনূর্ধ্ব-19 দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। ঘটনায় সত্যতা আছে, তবে আগামী ডিসেম্বর পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে কমিটমেন্ট থাকলেও এর মাঝে যে সময়টা ফাঁকা থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবেন পাকিস্তানের সাবেক স্পিনার। শুধু ফাঁকা সময় নয়, ডিসেম্বরের পর থেকে দীর্ঘমেয়াদে মুস্তাককে চাইছে বিসিবি। এই মুহূর্তে আমি স্পেসিফিক বলতে পারবো না, বাট আমাদের সাথে যেটা যোগাযোগ হয়েছে, ইনফ্যাক্ট আপনারা জানেন যে মুস্তাক আহমেদের সাথে যখন আমরা যোগাযোগ করি, তার কাছ থেকে একটা সার্টেন নাম্বার অফ ডেজ আমরা চেয়েছিলাম ইনিশিয়ালি। সো অ্যাট দ্যাট পয়েন্ট ওটা সম্ভব ছিল না ওনার পক্ষে, বিকজ অফ হিজ ফিউ প্রিভিয়াস কমিটমেন্টস। ফর এক্সাম্পল, যেটা আপনারা এখন দেখছেন যে ইংল্যান্ড অ্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আছে এবং আরও কিছু ওনার কমিটমেন্ট আছে। সো তখন আমরা যেটা করি যে আমরা অ্যাটলিস্ট T20 ওয়ার্ল্ড কাপকে কনসিডার করে ওই পর্যন্ত তার সাথে আমরা চুক্তি করি এবং তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আজকেও কথা হয়েছে। ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু প্রি-অকুপাইড কিছু কমিটমেন্ট আছে। এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবেল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে। এর বাইরে আমাদের সাথে তার সাথে লং টার্ম চুক্তির ব্যাপারে কথা হচ্ছে। ইটস টু আর্লি, এই যেহেতু একজনের সাথে কথা হচ্ছে এবং বোথ পার্টিজ আর ইন পজিটিভ মুড। আপনারা যে ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে গত প্রেস কনফারেন্স হলো, সভাপতি মহোদয় বলেছেন যে আমরা ওর ব্যাপারে আগ্রহী এবং যেহেতু তার দিক থেকেও পজিটিভলি আগাচ্ছে জিনিসটা, আমরা আপাতত তাকে নিয়ে চিন্তা করছি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। T20 বিশ্বকাপের আগে টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ শুরু করেন মুস্তাক আহমেদ। তার অধীনে বেশ ভালো উন্নতি দেখা গেছে স্পিনারদের। বিসিবি যে কোনোভাবেই চায় মুস্তাক আহমেদের সাথে সামনে এগোতে, তবে দেখার বিষয় টাইগারদের কোচ হয়ে তিনি আবারও বাংলাদেশে আসেন কিনা। উৎস মাহমুদ, অলরাউন্ডার।